সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে গণিত বিষয়টি নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয়টি হলো দূরত্ব ও উচ্চতা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ত্রিকোণমিতি দশম অধ্যায়ের যে দূরত্ব উচ্চতা অধ্যায়টি রয়েছে, এই অধ্যায়টির যে অঙ্কগুলো রয়েছে তার সমাধান করার পূর্বে আমাদেরকে কিছু বেসিক তথ্য জানতে হবে, সেটি নিয়ে আজকে আলোচনা করছি। তাহলে দেখো, তোমরা এখানে দুইটি সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ। একটি হচ্ছে ABC সমকোণী ত্রিভুজ, অপরটি হচ্ছে DEF আরেকটি সমকোণী ত্রিভুজ। এই দুইটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তোমরা সবসময় মনে রাখবা যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সমকোণের বিপরীত বাহু অতিভুজ হয়। তাহলে এই সমকোণী ত্রিভুজের সমকোণ হচ্ছে বি এর বিপরীত বাহু হচ্ছে AC, এটি হচ্ছে অতিভুজ। অপরদিকে DEF এই সমকোণী ত্রিভুজের সমকোণ হচ্ছে ই কোণের বিপরীত বাহু হচ্ছে DF, এটি হচ্ছে অতিভুজ। এরপরে মনে রাখবে সূক্ষ্মকোণ থিটা, অর্থাৎ সূক্ষ্মকোণের বিপরীত বাহুটি হবে লম্ব, অর্থাৎ প্রদত্ত কোণ বা সূক্ষ্মকোণ এখানে আমরা সূক্ষ্মকোণও বলতে পারি। যেমন এখানে আমি সূক্ষ্মকোণ হিসাবে আমি সি কোণকে যদি নির্দেশ করি, তাহলে সি কোণের বিপরীত বাহু হচ্ছে AB, এটা হচ্ছে লম্ব। এখানে আমার সূক্ষ্মকোণকে নির্দেশ করতেছি আমি থিটা কোণ, আমার প্রদত্ত কোণ। তো প্রদত্ত কোণ যদি সূক্ষ্মকোণ যদি থিটা, এখানে ডি কোণ হয়, তাহলে ডি কোণের বিপরীত বাহু হচ্ছে EF হবে আমার এই ক্ষেত্রে লম্ব। তাহলে তোমরা এখানে মনে রাখবা সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ এবং সূক্ষ্মকোণের বা প্রদত্ত কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে এখন দেখো, এই অধ্যায়ের অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে কিছু সূত্র জানতে হবে। যেমন প্রথমে আমি এখানে লিখেছি সাগরে লবণ অনেক। সাগরে লবণ অনেক অর্থাৎ সাইন থিটা, সাগরে সাইন থিটা লবণের লম্ব অনেকের অতিভুজ, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তো সাইন থিটা ইকুয়াল টু যদি লম্ব বাই অতিভুজ হয়, তাহলে উপরোক্ত চিত্রে যদি আমরা লক্ষ্য করি, এখানে সাইন থিটার লম্ব হচ্ছে AB আর অতিভুজ হচ্ছে AC। অপর চিত্রে যদি আমরা 2 নম্বর চিত্রে লক্ষ্য করি, লম্ব হচ্ছে EF এবং অতিভুজ হচ্ছে লম্ব হচ্ছে EF। কেমন? লম্ব হচ্ছে EF, অতিভুজ হচ্ছে D এবং F। অপরদিকে সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা। সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা। তাহলে কোসেক থিটা সমান আমরা লিখতে পারি সাইন থিটার বিপরীত, অর্থাৎ লম্ব বাই অতিভুজটা হয়ে যাবে অতিভুজ বাই লম্ব, অর্থাৎ AC বাই AB। আর এখানে হবে DF বাই EF। আশা করছি এটুকু তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এই পর্যায়ে দেখো, আমরা যে বিষয়টি আলোচনা করব তা হচ্ছে আমরা সাইন থিটা কোসেক থিটা আলোচনা করেছি। এখন দেখো, কবরে ভূত অনেক। কবরে ভূত অনেক অর্থাৎ কস থিটা সমান হবে, ভূতে হচ্ছে ভূমি আর অনেকে হচ্ছে অতিভুজ। কেমন? তাহলে আমরা যদি প্রদত্ত চিত্রটার ক্ষেত্রে লক্ষ্য করি, এখন কস থিটা কবরে প্রথম চিত্রের ক্ষেত্রে যদি হয়, তাহলে এখানে ভূমি হবে BC এবং অতিভুজ হবে AC। আর দ্বিতীয় চিত্রের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, এখানে ভূমি হবে DE এবং অতিভুজ হবে DF। কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা। তাহলে সেক থিটা, কস থিটার বিপরীত যদি সেক থিটা হয়, তাহলে সেক থিটা সমান আমরা লিখতে পারি কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে সেক থিটা হবে সেক্ষেত্রে অতিভুজ ভাই ভূমি, অর্থাৎ এই সিকোয়েন্সটা এটা উল্টে যাবে, অর্থাৎ AC বাই BC আর এখানে হবে DF বাই DE। এরপর হচ্ছে ট্যান থিটার ক্ষেত্রে যে ফর্মুলাটি আমরা জানবো, ট্যান থিটার ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে টেরা লম্বা ভূত। টেরা লম্বা ভূত অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল টু টেরা লম্বা ভূত। টেরা মানে হচ্ছে ট্যান থিটা, লম্বায় হচ্ছে লম্ব, ভূতে হচ্ছে ভূমি, অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি।
ট্যান থিটা যদি লম্ব বাই ভূমি হয়, ট্যান থিটার বিপরীত হচ্ছে কট থিটা, তাহলে কট থিটা হবে ভূমি বাই লম্ব। তা আশা করছি তোমরা এই সূত্রগুলো বুঝতে পেরেছো। এগুলো যদি বুঝতে পারো তাহলে তোমাদের কাছে ম্যাথ করাটা খুবই ইজি মনে হবে। তো চার্টটির মাধ্যমে তোমরা কিছু ত্রিকোণমিতিক অনুপাতের মান দেখতে পাচ্ছ। সবগুলো মান তোমরা খাতায় সুন্দরভাবে নোট করে নেবে, যাতে অঙ্ক করার ক্ষেত্রে তোমরা এগুলো কাজে লাগাতে পারো। একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানের মিনারটির শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি এবং মিনারটির উচ্চতা 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানটির দূরত্ব নির্ণয় করো। দেখো, বর্ণনা অনুযায়ী আমরা সর্বপ্রথম চিত্রটি এঁকে নিই। এখানে বলা আছে একটি মিনারের পাদদেশ থেকে, তাহলে আমরা সর্বপ্রথম একটি মিনার এঁকে নিই। তাহলে দেখো, আমরা ধরি যে এবি একটি মিনার, একটি মিনারের পাদদেশ থেকে কিছু দূরে, তাহলে এই মিনারটির পাদদেশ হচ্ছে এটি আর শীর্ষবিন্দু হচ্ছে এটি। তাহলে মিনারের পাদদেশ থেকে কিছু দূরে একটি স্থানে মিনারের শীর্ষের উন্নতি কোণ, তাহলে শীর্ষের উন্নতি কোণ, এই হচ্ছে শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, শীর্ষের উন্নতি কোণ, এবং মিনারটির উচ্চতা 26 মিটার, তাহলে মিনারের উচ্চতা হচ্ছে 26 মিটার হলে মিনার থেকে ওই স্থানের দূরত্ব কত? তাহলে মিনার থেকে, এটা হচ্ছে মিনার থেকে ওই স্থানের দূরত্ব, অর্থাৎ এই বিসি এর দূরত্ব কত আমরা সেটি এখন বের করব। তা তোমরা লিখতে পারো মিনারের উচ্চতা মিনারটির উচ্চতা এবি সমান 26 মিটার। এখানে থিটা বা সূক্ষ্মকোণ থিটা ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা এখন এখানে বিসি বের করব। বিসি বের করতে গেলে দেখো এইখানে যদি প্রদত্ত কোণ হয় তাহলে সমকোণ হচ্ছে এটি, সমকোণের বিপরীত বাহু এসি হচ্ছে অতিভুজ, আর এখানে যেহেতু সূক্ষ্মকোণ, তাহলে সূক্ষ্মকোণের বিপরীত বাহু অবশ্যই লম্ব, এবি লম্ব, তাহলে এটা হচ্ছে ভূমি। আমরা ভূমি বের করব, লম্ব আছে, ভূমি বের করব। লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক আমরা জানি, বলছিলাম টেরা লম্বাভূত, অর্থাৎ ট্যান থিটা ইকুয়াল টু টেরা লম্বা, লম্বা মানে হচ্ছে এবি আর ভূত মানে হচ্ছে ভূমি হচ্ছে বিসি। তাহলে টেরা লম্বা ভূত মানে হচ্ছে ভূমি বাই টেরা লম্বা ভূত, লম্ব বাই কি হবে ভূমি, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখন আসো, ট্যান এখানে হচ্ছে থিটা এর মান হচ্ছে 30 ডিগ্রি ইকুয়াল, এখানে এবির মান হচ্ছে কত 26 আর বিসির মান নাই, আমরা বিসি বের করব। তাহলে বিসি ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, 1/√3 ইকুয়াল, এখানে হবে 26 বাই বিসি। এখন দেখো, আমরা যদি এটাকে আর গুণন করি তাহলে বিসি 1-এর সাথে কোনাকুনি গুণ, তাহলে এখানে বিসি 1-এর সাথে গুণ করলে বিসি, আর 26√3 সাথে গুণ করলে 26√3। সুতরাং বিসি সমান 26কে যদি আমরা √3 দ্বারা গুণ করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো 26 গুণ হচ্ছে √3, অর্থাৎ সেখানে আমরা পাচ্ছি 45.03। তাহলে 45.03 এত মিটার প্রায়। আশা করছি এই অঙ্কটি বুঝতে পেরেছ। 18 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে, দেয়ালটির উচ্চতা নির্ণয় করো। পরবর্তী যে প্রশ্নটি আছে এখানে লেখা আছে 18 মিটার লম্বা 18 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালকে স্পর্শ করছে। তাহলে দেখো, এটা যদি আমরা চিন্তা করি, এটা একটা ছাদের দেয়াল আর এইটা হচ্ছে মই, এটা ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে ছাদ স্পর্শ করছে, তাহলে এটি হচ্ছে দেয়ালের উচ্চতা। হ্যাঁ, আর মই হচ্ছে কত মিটার বলছে 18 মিটার, এটা হচ্ছে মই, এটা হচ্ছে মই এভাবে আড়াআড়ি দেওয়া থাকে, আর এটা হচ্ছে ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে সে কি করছে
দেয়ালটির ছাদ স্পর্শ করছে, তাহলে দেয়ালের উচ্চতা, তাহলে এটা হচ্ছে ঘরের দেয়াল। আমরা এই দেয়ালের উচ্চতা নির্ণয় করব। তাহলে দেখো এ ভি সি, মনে করি এ বি একটি দেয়াল আর এ এক্স বলতে পারি ঘরের ছাদ। তো আমরা এখন মইয়ের উচ্চতা, মইয়ের দৈর্ঘ্য, মইয়ের দৈর্ঘ্য হচ্ছে এসি সমান হচ্ছে 18 মিটার, 18 মিটার। তারপরে আসো আমরা এখানে কাকে বের করব, লম্ব বের করব। যেহেতু এখানে সূক্ষ্মকোণ, এটা লম্ব, এটা অতিভুজ, এটা ভূমি, তাহলে এখানে অতিভুজের মান আছে, আমরা লম্ব বের করব। অতিভুজ এবং লম্বের মধ্যে সম্পর্ক হচ্ছে সাগরে লবণ অনেক, আমরা জানি। তাহলে এখানে আমার থিটা ইকুয়াল টু হচ্ছে উৎপন্ন কোণ থিটা ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমরা জানি সাগরে লবণ অনেক, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু সাগরে লবণ, লবণ মানে লম্ব, অনেকে হচ্ছে অতিভুজ, অতিভুজ হচ্ছে এসি, বা সাইন, এখানে থিটার মান হচ্ছে 45 ডিগ্রি ইকুয়াল, এবির কোনো মান নেই, এবি আমরা এখানে রেখে দিব, আর এসির মান হচ্ছে 18 মিটার। এসিটা হচ্ছে মইয়ের দৈর্ঘ্য, অর্থাৎ 18 মিটার। বা সাইন 30 ডিগ্রির মান হলো, সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2 ইকুয়াল, এখানে হচ্ছে এবি ডিভাইড 18। আচ্ছা, তারপরে আসো এখানে যদি আমরা আর গুণন করি, এবির সাথে √2 গুণ, তাহলে আমরা এটা পাচ্ছি এবি ইন্টু √2 ইকুয়াল 18-র সাথে 1 গুণ করলে 18 18। তারপরে দেখো আমরা যেহেতু এবির মান বের করব, তাহলে এবি এখানে রেখে দিলাম, আর √2টা এবির সাথে গুণ আকারে আছে, তাহলে ভাগ আকারে চলে যাবে। তাহলে 18 ডিভাইড হচ্ছে √2, 18 ডিভাইড √2 করলে কত আসে আমরা একটু দেখি, যে 18 ডিভাইড হচ্ছে √2, এটা হবে 9√2, অর্থাৎ এটাকে যদি আমরা এসডিতে নিয়ে যাই তাহলে হচ্ছে 12.727, 727, এটাকে আমরা 7 এর পর যেহেতু 7 থেকে বাদ দিয়ে দিব, তাহলে 2টাকে আমরা 3 বানিয়ে দিব, অর্থাৎ 12.73। অর্থাৎ আমরা এই ক্ষেত্রে এবির দৈর্ঘ্য পাচ্ছি, সুতরাং এবি সমান হচ্ছে 12.73 এত মিটার প্রায়। আশা করছি অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।